আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আজ আমরা কথা বলবো পবিত্র কালামে হাকিম তেলাওয়াত সম্পর্কে। আমরা জানি পবিত্র কালাম হাকিম থেকে আমরা যদি তেলাওয়াত করি প্রতিটা অক্ষরেই আমাদের জন্য 10টা করে নেকি হয়। তো আমরা এভাবেই কোরআন তেলাওয়াত করে থাকি। তো আমরা কি সারা জীবন শুধু কোরআন এভাবে তেলাওয়াত করে থাকবো, নাকি অর্থ জানাটাও আমাদের জন্য প্রয়োজন? আমরা যদি অর্থ ছাড়া পড়ি সেটাকে কোরআনের উপর কি যথাযথ মর্যাদা দেওয়া হয়? আসেন আমরা পবিত্র কালাম হাকিম থেকেই সে ব্যাপারে জানার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাতি ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আর আমি অবশ্যই তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে সুস্পষ্ট নিদর্শনসমূহ। হ্যাঁ, তো আমরা যদি এটার অর্থই না জানি, এই সুস্পষ্ট নিদর্শন সেগুলোকে আমরা বুঝতে পারবো? আর এখানে দেখেন উদাহরণকে ফাসিকদের কথা বলা হয়েছে। ফাসিকরা ছাড়া এটা কেউ অস্বীকার করে না। তা আমরা যদি অর্থ না জানি তা আমরা কীভাবে এটা বুঝতে পারবো যে এখানে ফাসিক কারা এবং আল্লাহ পাক কী নিদর্শন এখানে নাজিল করেছেন? এরপরে দেখেন সূরা বাকারার 118 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। কদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন। তো এখন আমরা তো এই সুস্পষ্ট বর্ণনা এমন কওমের জন্য দিয়েছি যারা দৃঢ় বিশ্বাস রাখে। তা আমরা তো দৃঢ় বিশ্বাস রাখতে চাই এবং সেই কওমের অন্তর্ভুক্ত হতে চাই। এজন্য আমাদেরকে পবিত্র কোরআন অর্থসহ পড়তে হবে। এরপরে সূরা বাকারার আরেকটা আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, এটা 121 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে, তারাই তার প্রতি ঈমান আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আর এটা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, মানে হক্ক তিলাওয়াতি, উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। তা আমরা যদি এই কোরআনকে যথাযথভাবে পাঠ না পারি, অর্থ ছাড়া পাঠ করি, তাহলে কি এটা যথাযথভাবে পাঠ করা হয়? আর যদি সেইভাবে আমরা পাঠ না করি তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা হুমুল খাসিরুন এই শব্দটা বলেছেন। সুতরাং এখানেও মনে করি আমাদেরকে অর্থসহায় পড়ার জন্য এখানে বলা হয়েছে। এরপরে সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ইয়াকফুরুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হিদায়াত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণও তাদেরকে লানত করেন। এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে সুস্পষ্ট নিদর্শনসমূহ আমি নাজিল করেছি। তো অর্থসহ যা পড়লেই তো আমরা বুঝতে পারবো যে আল্লাহর সেই সুস্পষ্ট নিদর্শনগুলা কী। এবং সেখানে দেখেন আল্লাহর লানতের কথাও বলেছে, খুবই মারাত্মক। হুম সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে কোরআন অর্থসহ পড়া প্রয়োজন। এরপরে আরেকটা আয়াত, এটাও সূরা বাকারার 176 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি মিনাল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। আর তা এই কারণে যে আল্লাহ যথার্থভাবে কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয় যারা কিতাব নিয়ে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদৃঢ় মতনৈক্য রয়েছে। তো দেখেন এখানেও আল্লাহ একদম স্পষ্ট করে বলছে যথার্থভাবে কিতাব নাজিল করেছি। যেহেতু যথার্থভাবে নাজিল করেছি অর্থাৎ এই কিতাবে আমাদের জীবনের সব কিছুই বর্ণনা রয়েছে। সুতরাং এই কিতাব আমাদেরকে অর্থসহ পড়তে হবে। এরপরে দেখেন সূরা বাকারার আরও একটা আয়াত, সেখানে এটা হচ্ছে 174 নম্বর আয়াত। 174 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম
নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পড়ে। আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। দেখেন আল্লাহ এখানে সুস্পষ্ট করে বলতেছেন যে যারা এই কোরআন পাইল তারা এটা গোপন করে। দেখেন আমাদের দেশে কিন্তু কিছু কিছু মানে আলেম যাদেরকে আমরা বলি, সবাই না, কিছু কিছু আলেম এভাবে বলে যে না তোমরা কিন্তু কোরআন অর্থ সহ পড়তে যাও না, বিভ্রান্ত হয়ে যাবা, বুঝবা না। আল্লাহ বলছেন আমি সুস্পষ্টভাবে কিতাবকে সহজ করে নাজিল করছি, হ্যাঁ, আর আমরা বলতেছি এটা আমরা বুঝতে পারবো না, অর্থাৎ গোপন করে। সেই গোপন যেন আমরা না করি সেই কথাটাই কিন্তু এখানে আমাদেরকে সতর্ক করা হয়েছে। ইন্নাল্লাযী ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। তারা এগুলো গোপন করে এবং সামান্য কিছু বিনিময় গ্রহণ করে। অর্থাৎ যেন আমরা কোরআন অর্থসহ পড়তে পারি না। অর্থসহ পড়লে তো আমরা অনেক কিছু জেনে যাব। হ্যাঁ, এটা বাতিলদের জন্য একটা হুমকি স্বরূপ। হ্যাঁ, তো এটা তারা গোপন করার চেষ্টা করে কিছু কিছু ব্যক্তি। সেই ব্যাপারেই কিন্তু আল্লাহ এখানে আমাদেরকে সতর্ক করেছেন যে সামান্য কিছু বিনিময়ে তারা এই কোরআনকে কী করে, গোপন করে। এটা আমাদের জন্য কখনোই করা ঠিক না। এরপরে দেখেন আরও একটা আয়াত, এটাও মানে সূরা বাকারার এই আয়াত হচ্ছে 209 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব তোমরা যদি পদস্খলিত হও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পর, তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকিম। দেখেন এখানে একদম সুস্পষ্ট নির্দেশনসমূহ আসার পরও যদি আমরা কি করি, পদস্খলিত হই, তা আমরা কখন পদস্খলিত হব? যখন আমরা এই কোরআন সম্পর্কে অর্থসহ জানবো না, আল্লাহ বা কী বলছেন সেই সম্পর্কে আমরা জানতে পারবো না, তখনই তো আমাদের পদস্খলিত। আমরা যদি কোরআন যথার্থভাবে পড়ি এবং জানি, তাহলে তো আমাদের পদস্খলিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এরপরে আর একটা আয়াত সূরা বাকারার, এটা হচ্ছে সূরা বাকারার 231 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, আর তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপর কিতাব ও হিকমত যা আমি নাজিল করেছি। আত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। সেখানে আল্লাহ বলছেন নিয়ামত আল্লাহ আলাইকুম ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমতি ইয়াইজুকুম বি আত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আর তোমরা আল্লাহর আয়াতসমূহ উপহাসরূপে গ্রহণ করো না, আর তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং তোমাদের উপর কিতাব ও হিকমত যা আমি নাজিল করেছি। এরপরে সূরা বাকারার আরও একটা আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করো। স্পষ্ট বর্ণনা করছেন এবং সেখানে বলছেন যে তারা তুমি উপলব্ধি করতে পারো। তো আমি অর্থসহ না বলে আমি কী উপলব্ধি করব বলেন? তার মানে আমাদেরকে অর্থসহায় পড়তে হবে। এর উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতেও শেষের দিকে এসে এইভাবে বর্ণনা করছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। হ্যাঁ, একটা দুটা শব্দ আল্লাহ বেশ কম করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন, এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। চিন্তা অর্থ শোনা বললে আমরা কি চিন্তা করব? সুতরাং এখানেও বলছেন যে সুস্পষ্ট বর্ণনা করছে এবং শেষে বলছে যে চিন্তা ভাবনা করতে বলছে, তার মানে আমাদের অর্থ সহায় পড়তে হবে। এরপরে সূরা বাকারার 266 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন শেষের দিকে এসে, এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো, বিশদভাবে বর্ণনা করেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এরপরে সূরা বাকারা 285 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, কি বলছেন? রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণ প্রত্যেক ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তার রাসূলের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম, হে আমাদের রব, আমরা আল্লাহরই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল আমাদের।
সুতরাং আমরা যদি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব না পড়ি, আমরা কিভাবে আমাদের ঈমানটা দৃঢ় হবে, আমরা কিভাবে মুমিন হব? হ্যাঁ, তো আমাদেরকে সেভাবেই কোরআনকে পড়তে হবে। এরপরে দেখেন সূরা তাহার 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়াল আযাবুল আখিরাতি আসাদ্দু ও আবকা। আর এভাবে আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলীতে ঈমান আনে না। আর আখিরাতের আযাব তো অবশ্যই কঠিনতর ও অধিকতর স্থায়ী। দেখেন এখানে আল্লাহ কি বলছেন, তার আগের আয়াতে আরও স্পষ্ট করে আল্লাহ বলছেন সূরা তাহার যে এটা হচ্ছে 126 নম্বর আয়াত। তিনি বলেন, এভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। হ্যাঁ, সেভাবেই আজ তোমাকে বলে যাওয়া হলো। সূরা তাহার অবশ্য পরপর কয়েকটা আয়াত আছে, আমরা যদি সেটা দেখি তাহলে আমাদের কাছে বিষয়গুলো বেশি স্পষ্ট হবে। আমি সেখান থেকে একটু বলার চেষ্টা করতেছি। সূরা তাহার দেখেন 124 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। অর্থাৎ এই কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, এই কোরআন যে বোঝার চেষ্টা করবে না, জানার চেষ্টা করবে না, অর্থসহ পড়বে না, তার জীবনটা কী হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, এবং আমি তাকে কিয়ামতে উঠাবো অন্ধ অবস্থায়। খুবই মারাত্মক একটা কথা। এরপর আয়াতে সূরা তাহারি 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। আমাদেরকে অন্ধভাবে উঠতে হবে যদি আমরা কোরআনকে বুঝে শুনে না পড়ি, আমল না করি। এরপরে আয়াতে 26 নম্বর আয়াতে বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। সেন কত মারাত্মক কথা, যে এমনিভাবেই তোমার নিকট আমার কোরআন এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। এজন্য আজ আল্লাহ ভুলে গেছে তোমাকে। তা আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় তাহলে আমাদেরকে আর কোনো মুক্তি মিলবে? কোনোভাবেই মুক্তি মিলবে না। সুতরাং যে সূরা তাহার যে পরপর 124 থেকে 126 নম্বর আয়াতে 3টা আয়াত পড়লেই তো বোঝা যায় যে কোরআন আমাদেরকে অবশ্যই অর্থসহ তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপরে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে কিতাবীগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছে, এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। একদম সুস্পষ্ট কিতাব, একদম সুস্পষ্ট কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ বলছেন সুস্পষ্ট, আর আমরা বলতেছি না তোমরা বুঝবা না। আল্লাহ বলতেছেন সহজ, আমরা বলতেছি কঠিন। এটা বলা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইনুহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুমনা মা'আশ শাহিদিন। আর রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, যখন তারা তা শুনে, তুমি দেখবে তাদের চক্ষু ও অশ্রুতে ভেসে যাচ্ছে, কারণ তারা সত্য জেনেছে। তারা বলে, হে আমার রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন। এখন বলেন যে কোরআন তেলাওয়াত হচ্ছে আর তাদের চক্ষু থেকে অশ্রু বের হচ্ছে। তা আমি যদি অর্থ না বুঝি তাহলে আমার চোখ দিয়ে কী কারণে অশ্রু বের হবে? তার মানে অর্থ সহ আমাদেরকে পড়তে হবে। আর যদি আমরা পড়তে পারি তারপরে আল্লাহ বলছেন, তাহলে আমরা
ইমান এনেছি এ কথা সাক্ষী দেব। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে হে আল্লাহ আমাদেরকে আপনি কি করেন, সাক্ষ্যদানকারীদের সাথে লিপিবদ্ধ করেন। এখান থেকে তো বোঝা যাচ্ছে আমাদেরকে অর্থসহ করতে হবে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মায়দার 89 নম্বর আয়াতেও কিন্তু এই ব্যাপারে শেষের দিকে এসে বলেছেন, এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা শুকর আদায় করো। আল্লাকুম তাশকুরুন, তোমরা শুকর আদায় করো। এবার সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে আল্লাহ বলছেন, কি বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এখানে আল্লাহ পাক বলছেন, আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, আর তা তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজসমূহ দূর করে দিবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। দেখেন এখানে আল্লাহ সুন্দর করে বলেছেন যে যদি আমরা এই কোরআনের প্রতি ঈমান আনি, আল্লাহর প্রতি ঈমান আনি, সৎকর্ম করি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তা যদি বিশ্বাস স্থাপন করি, তাহলে কি হবে, আল্লাহ পাক আমাদেরকে কি বলবেন, আমাদের মন্দ কাজসমূহ দূর করে দেবেন এবং তিনি তাদের অবস্থা সংশোধন করে দেবেন। এবং আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে সংশোধন করে দিবেন, অর্থাৎ আমাদের সামনের জীবনটা সুন্দর করে দিবেন। তো এই জন্য শর্ত কি? শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই নাজিলকৃত কোরআনের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, সেই আমাদেরকে আমল করতে হবে। সেটা বলছে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। এরপরে দেখেন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফালা তাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালা রয়েছে? এখানে আপনি কি বলবেন বলেন? আল্লাহকে এই প্রশ্ন করে বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালা রয়েছে? চিন্তা ভাবনা কখনো, আমি যদি অর্থসহ নাই পড়ি নাই বুঝি, তাহলে আমার কি চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে? আর এই কাজটা যদি না করি তাহলে কি বোঝা যাবে? আমাদের অন্তরসমূহ তালা মেরে রাখছি আমরা। তো অন্তরসমূহ তালা মারলে সূরা তাহার যে 124 থেকে 126 আয়াতে বললে যে আমাদেরকে অন্ধকার মানে অন্ধ করে উঠাবেন, সেটার কিন্তু একটা যোগসূত্র এখানে পাওয়া যায়। সুতরাং আমাদেরকে কোরআন শরীফ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আফালা তাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এরপরে দেখেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মা ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতনৈক্য করেছে পরস্পর বিদ্বেষবশত। মতৈক্য কেন করেছে? পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। আল্লাহর আয়াতসমূহ পাওয়ার পরও যদি আমরা মতনৈক্য করি বিদ্বেষবশত, আমরা করছি, এই কোরআনের স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেকে বিশ্বাস করি না, আমাদের ভিতরে অনেক বিদ্বেষ আছে, সেই জন্য মতনৈক্য করি এবং আল্লাহর আয়াতের সাথে কুফরি করি। তো আল্লাহ পাক শেষে কিন্তু ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণ করতে খুব দ্রুত, অর্থাৎ আমাদেরকে দুনিয়াতেও শাস্তি দিতে পারে, পরকালে তো অবশ্যই দিবে। এজন্য আমাদেরকে আরও সতর্ক হতে হবে। এরপরে সূরা আল ইমরানের এই 118 নম্বর আয়াত থেকে বলছেন, কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বারাতিল বাগদা মিন আফওয়াহিহিম ওয়া তুখফি সুদুরুহুম আকবার ক্বাদ বায়্যানা লাকুম আয়াতি ইন কুনতুম তাকিলুন। এখানে দেখেন আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলছেন, অনেক কিছু বর্ণনা করেছেন, শেষে গিয়ে বলছে, অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা তা উপলব্ধি করতে। এটা প্রশ্ন করে বলছে, তার মানে আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, অর্থসহ পড়তে হবে। সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। এরপরে সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন,
এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হেদায়েত, উপদেশ মুত্তাকিদের জন্য। আরবিটা কি? হাদা বায়ানুল লিন্নাসি ও হুদা ও মুআইযাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাসি ও হুদা ও মুআইযাতুল লিল মুত্তাকিন। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হেদায়েত এবং উপদেশ মুত্তাকিদের জন্য। আল্লাহ বলছে একদম স্পষ্ট বর্ণনা। হ্যাঁ, এখানে কোনো না বোঝার কোনো কিছু নাই। এবং এইটা যদি আমরা সুন্দরভাবে পড়ি, যেহেতু স্পষ্ট আমরা অর্থসহ পড়ি, তাহলে কী হবে? হেদায়েত হবে। এবং হেদায়েতটা হইলে কী হবে? এই যে মানে এই উপদেশটা যদি আমরা গ্রহণ করি, তাহলে এটা এদের বর্ণনা কী বলছেন? মুত্তাকি। এটা মানে মুত্তাকিদের জন্য। হাদা বায়ানুল লিন্নাসি হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এরপরে দেখেন সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কী বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম বি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো, এবং তা মুমিনদের জন্য উপদেশ। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ আমাদের সবাদের জন্য এই যে একটা নাজিল করা হয়েছে তোমার প্রতি, সুতরাং সে সম্পর্কে তোমরা যেন কোনো সংকীর্ণতা না থাকো। আমরা কিন্তু কোরআন নিয়ে অনেক সংকীর্ণতা মনোভাব পোষণ করি, এটা আমাদের জন্য ঠিক না। হ্যাঁ, যদি সংকীর্ণতা, তাহলে কী হবে? যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো, এবং মুমিনদের জন্য এটা উপদেশ। তা আমরা অর্থ না জানলে আমাদের জন্য কী সতর্কবাণী হবে? আমরা কী উপদেশ গ্রহণ করব? সেই সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এরপরে দেখেন, এটা সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাতাযাক্কারুন। কি বলছেন? তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য কাউরে অভিভাবক রূপে গ্রহণ করো না। হ্যাঁ, তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। তো আল্লাহ পাক আমাদেরকে যা নাজিল করেছে তা আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুসরণ করার জন্য বলেছেন। আর তাকে ছাড়া কাউকে অভিভাবক গ্রহণ করা যাবে না। তা আমাদের যে অনুসরণ করব, কি অনুসরণ করব, তা আমাদেরকে সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। এই জন্য অর্থসহ পড়তে হবে। সূরা আরাফের 126 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন। আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছো শুধু এই কারণে যে আমরা আমাদের রবের আয়াতসমূহের প্রতি ঈমান এনেছি, যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন, এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন। আমরা যেন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারি। সেজন্য কী করতে হবে? আল্লাহর যে আয়াতসমূহ আছে, সেই আয়াতসমূহ আমাদেরকে অর্থসহ পড়তে হবে, অর্থাৎ সেই আয়াতের অনুযায়ী আমাদেরকে ঈমান আনতে হবে। আর এরপরে দেখেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হও। আল্লাহ যা বর্ণনা করছেন, সেই বর্ণনা যদি আমরা জানি, আমল করি, তাহলে আমরা কি হব? হেদায়েতপ্রাপ্ত হব। সুতরাং আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত হইতে গেলে আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে, এবং অর্থসহই পড়তে হবে। এরপরে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতেও কিন্তু এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যে আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি, তোমাদের তার সাথে সত্যায়নকারী রূপে একজন রাসূলের কাছে প্রেরণ করেছি। সুতরাং আমাদেরকে এরপরে দেখেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতেও আল্লাহ পাক বলেছেন, হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি তোমাদের মধ্যে আমাদের মধ্যে সমান, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আর তার সাথে কারো কোনো শরীক করি না, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ করে না। অতএব তার প্রতি বিমুখ, মানে তার প্রতি তারা যেন বিমুখ হয়, এবং বলে, অতঃপর যদি তারা বিমুখ হয়, অর্থাৎ যদি তারা বিমুখ হয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে এটা নিশ্চয় আমরা মুসলিম। এরপরে সূরা ইমরানের 64 নম্বর আয়াতেও একই কথা বলছেন, যেটা আমরা বললাম আগে। এরপরে সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? হে আমাদের রব,
আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলকে অনুসরণ করেছি। অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা রাদের এটা কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন যাতে তোমাদের রবের সাক্ষ্যদানের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো। এটা বিরল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। বিআয়াতি রাব্বিকুম তুকিনুন, যেন দৃঢ় বিশ্বাসী হতে পারি। তো অর্থ না জানলে দৃঢ় বিশ্বাসী কীভাবে হব? এরপরে দেখেন আল্লাহ পাক সূরা জুমারের 41 নম্বর আয়াতে কি বলছেন? সেখানে বলছেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎপথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। আল্লাহকে বলেছেন যে আমি কোরআনকে যথাযথভাবে নাজিল করেছি মানুষের জন্য। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, যথাযথভাবে নাজিল করেছি। এখানে ফাঁকিঝুঁকি করার কোনো নাই। আল্লাহ একদম সুস্পষ্টভাবে যথাযথভাবে নাজিল করেছে, আমরা যেন এটা সৎপথ অবলম্বন করতে পারি। হামিম সাজদা, সূরা হাবিব সাজদার মধ্যে আল্লাহ পাক বলছেন, দেখেন কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়্যান লিকওমি ইয়ালামুন। এখানে কি বলছেন? এমন এক কিতাব যার আয়াতগুলি জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআন রূপে আরবি ভাষায়। যেহেতু আরব দেশে কোরআন নাজিল হয়েছে, আরবি ভাষায় নাজিল হয়েছে, মানে তারা যেন আরবরা না বলতে পারে, এর জন্য হিব্রু ভাষায় হইতো, ফার্সি ভাষায় হইতো। তো আরবের লোক তো আমরা তো এগুলো বুঝি না, আমরা কীভাবে, আমরা তো আরবি ভাষার লোক, সুতরাং আমরা এটা বুঝিও না, আমরা এই জন্য আমলও করি না। একটা ফাঁকি দেওয়ার সুযোগ পাইতো। যদি আমাদের বাংলাদেশের মানুষের কথা বলতে পারে, এখন না। অর্থাৎ কোরআন যেহেতু আরবদের আরবি ভাষায় অর্থাৎ মাতৃভাষায় নাজিল হয়েছে, এই জন্য তারা এটা বলার কোনো সুযোগই ছিল না। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের মুসলমানদের ভাষা হচ্ছে আরবি, সমস্ত মুসলমানদের ভাষা আরবি। হ্যাঁ, আর এরপরে তিনি যে দেশে জন্মগ্রহণ করছে সেটি তার মাতৃভাষা। একটা মুসলিম যে আমাদের আইডেন্টিটি, সেই মুসলিম আইডেন্টিটির জন্য আমাদের আরবি ভাষা। আর আমি যে অঞ্চলে জন্মগ্রহণ করেছি সেই যে ভাষা, স্থানীয় ভাষা, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা। সুতরাং অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের দুইটা ভাষাই জ্ঞান রাখতে হবে, অর্থাৎ কোরআনকে আমাদের অর্থসহ পড়তে হবে। এটা আরবি ভাষা, এটা বলার কোনো সুযোগ নাই। ঠিক কথা বলছেন। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়্যান লিকওমি ইয়ালামুন, এমন এক কিতাব যার আয়াতগুলি জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআন রূপে আরবি ভাষায়। এরপরে দেখেন সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলছেন আফালা তাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তো অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পারত। অর্থাৎ কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে বলছে। আমি তো শুধু অর্থসহ পড়ার জন্য বলছি, এখানে কিন্তু শুধু অর্থসহ আল্লাহ পাক বলে নাই, এটা নিয়ে গবেষণা করার জন্য বলছে। অর্থ তো পড়তেই হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে। আমাদেরকে যাদের সুযোগ আছে তাদের ব্যাখ্যা সহ পড়তে হবে, সেটাই কিন্তু বলছে। আফালা তাদাব্বারুনা আল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যদি এটা নাজিল না হতো তাহলে অনেক বৈপরীত্য এর ভিতরে পাওয়া যেত। সেটাই আল্লাহ পাক সূরা নিসার 82 নম্বর আয়াতে একদম স্পষ্ট করে বলছেন আফালা তাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজদু ফীহি ইখতিলাফান কাসীরা। এরপরে আমরা দেখেন সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ, তোমার রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে, আর আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি। স্পষ্ট একটা আলো,
হ্যাঁ, এবং স্পষ্ট একটা প্রমাণ। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে সোয়াদ, সূরা সোয়াদের ২৯ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এই আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। অর্থাৎ কোরআন আমাদের তো অর্থসহ পড়তেই হবে, এটা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে? আমাদেরকে আল্লাহ পাক বুদ্ধিমান বলছেন। যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের অর্থসহ পড়ে না, তাদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধিমান বলে না। এখানে যারা এই কোরআন আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে তাদেরকে আল্লাহ বুদ্ধিমান বলেছেন এবং তারাই যে উপদেশ গ্রহণ করবে সেই কথাটাই আল্লাহ পাক বলছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। এরপরে সূরা নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাদের প্রতি প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ এবং তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল করা হয়েছে আর যাতে তারা চিন্তা করে। এখানেও চিন্তার কথাও বলছে, আবার স্পষ্ট করে যে কোরআন নাজিল করেছে সেই কথাটা বলছে। বিবিগিনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা হচ্ছে সূরা নাহলের ৪৪ নম্বর আয়াত। এরপরে সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ রূপ। তাহলে আরবিটা কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয় স্পষ্ট বর্ণনা, অর্থাৎ সব বিষয় একদম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এরপর কি বর্ণনা করেছেন? হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ রূপে। এরপরে আমরা পাই সূরা হাশরের ২১ নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক কি বলছেন? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ। মানুষের জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। হয়তো তারা চিন্তা ভাবনা করবে, অর্থাৎ আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ পাক বলছেন কোরআন নিয়ে। এরপরে সূরা বানী ইসরাঈলের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা নুফুরা ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযাইদুহুম ইল্লা নুফুরা। আর অবশ্যই আমি এই কোরআন বিস্তারিত ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। তাহলে দেখেন এখানে সূরা বনী ইসরাঈলের ৪১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা নুফুরা। আর অবশ্যই আমি এই কোরআনকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে। একদম বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সে কথা বলছেন, এবং এই ব্যাখ্যা যারা বুঝবে তারাই কীভাবে উপদেশ গ্রহণ করে। আর এর বাইরে তারা হলো বিমুখতা নিয়ে থাকে, অর্থাৎ এটার বিরোধিতা করে। এরপরে দেখেন সূরা বনী ইসরাঈলের আরও একটা আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি না করে থাকেনি। আল্লাহ পাক যে বিভিন্ন রকম উপমা দিল, তো সেটা যদি আমি শুধু অর্থ ছাড়া পড়ি, আমি সেই উপমাগুলো বুঝতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো, মানতে পারবো? তার মানে অর্থসহ আমাদেরকে পড়তে হবে। তারপরে দেখেন সূরা কাহফের
54 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর আমি এ কোরআনে মানুষের জন্য সকল প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি। সকল উপমাও দিছে ওখানে বলছে, আর এখানে বলছে যে উপমা দিছি এবং বিস্তারিত বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি তর্ককারী। কিন্তু আমরা কিন্তু কোরআন নিয়ে অনেক তর্ক করি, অনেক প্রশ্ন করি, অনেকে এটা করে থাকে, কিন্তু এটা আমাদের জন্য ঠিক না। এরপরে সূরা রুমের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ওয়া লাইন জি'তাহুম বিআয়াতিন লা ইয়াকুনান্না আল্লাযীনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন। আর আমি তো মানুষের জন্য এই কোরআন সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফেররা বলবে তোমরা তো বাতিলপন্থী। এখনও কিন্তু এই বাতিলপন্থী শব্দটা খুব ব্যবহৃত হয়। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে আল্লাহ পাক যেটা বলছেন সেটাই বলি। আর আমি তো মানুষের জন্য এই কোরআন সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি। অনেক, সত্যি কথা, কোরআন শরীফ পড়লে অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যা আমাদের সমাজে বিভিন্ন ঘটনা সাথে আমরা মিলাইতে পারি। আমরা বিভিন্ন মানুষের চরিত্রের সাথে মিলাইতে পারি, হ্যাঁ, বিভিন্ন ঘটনা সম্পর্কে মিলাইতে পারি, এবং সেখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে, অনেক উপদেশ গ্রহণ করার আছে। আমার জীবন চলার পথে এগুলা কিন্তু পাথেয়। এই উদাহরণগুলা কিন্তু, এই দৃষ্টান্তগুলো আমাদের জীবন চলার ক্ষেত্রে পাথেয়। সুতরাং কোরআনকে যদি আমরা অর্থসহ না পড়ি তাহলে তো এই দৃষ্টান্তগুলো আমরা জানতেই পারবো না। সুতরাং কোরআনকে অর্থসহ পড়তে হবে, যা সূরা রুমের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। এরপরে দেখেন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতেও আল্লাহ পাক কি বলেছেন, এই কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। দেখুন পুরো আয়াতটা হচ্ছে, ওমা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যা কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। এরপরে দেখেন সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিরাত মিন লাদুন হাকিমিন খবীর। আলিফ লাম র, এটি কিতাব যার আয়াতসমূহ সুসিদ্ধ করা হয়েছে, অতএব বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। অর্থাৎ এই কিতাবের যে আয়াতসমূহ সেগুলো সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে এবং বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আর এটা আসছে কোত্থেকে? আল্লাহর, পবিত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك نثبت فؤادك ورتلناه ترتيلا। আর কাফিররা বলে, তার উপর পুরা কোরআন একসাথে কেন নাজিল হলো না? হ্যাঁ, এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমাদের হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত করেছি ধীরে ধীরে। অর্থাৎ আল্লাহ পাক পবিত্র কোরআন একসাথে নাজিল করে নাই, হয়তো মানুষের জন্য এটা কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন তার ব্যাখ্যা যে আমি এটা কি করেছি, আমি ধীরে ধীরে নাজিল করছি যাতে করে তার হৃদয়গুলো সুদৃঢ় হয়। এরপরে দেখেন সূরা জুমার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুরআনুন আরবিয়্যুন গায়রা যী ইওজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। কোরআনটা কি? কোরআনটার বর্ণনা আল্লাহ পাক বলছেন, বক্রতা মুক্ত আরবি কোরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, কোনো বক্রতা নাই, অর্থাৎ সহজভাবে বর্ণনা করেছেন, কোনো বক্রতা নাই, কোনো কঠিনতা নাই, যেটা আমাদের অনেকেই সমাজে বলে থাকে যে না, কোরআন অর্থ সহ করতে গেলে যদি না বোঝো বিভ্রান্ত হয়ে যাও। সেই কথাটার উত্তর কিন্তু এখানে আছে যে বক্রতা মুক্ত আরবি কোরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারত। অর্থাৎ এই কোরআন সুন্দরভাবে আল্লাহ নাজিল করেছেন, এবং এটা যদি আমরা পড়ি বুঝি তাহলে কীভাবে তাকওয়া আমরা অবলম্বন করতে পারবো, তাছাড়া কিন্তু আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো না। সূরা তোহার আরেকটা আয়াত 100
নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا। আর এভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণী বর্ণনা করেছি যাতে তারা মুত্তাকি হতে পারে অথবা তা হয় তাদের জন্য উপদেশ। হ্যাঁ, দেখছেন এই আয়াত আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে এতে সতর্কবাণী হিসাবে যাতে আমরা কি করি, মুত্তাকি হতে পারি এবং উপদেশ গ্রহণ করতে পারি। এরপরে সূরা যুখরুফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, আল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয় আমি তো একে আরবি কোরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা কি করতে পারো, বুঝতে পারো। এটা এক সুস্পষ্ট কিতাব এবং এই কিতাবের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা এটা বুঝতে পারবো। এরপরে দেখেন সূরা ইউসুফের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমার নিকট, 3 নম্বর আয়াত এটা সূরা ইউসুফের, আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করেছি আর এ কোরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবিহিতদের অন্তর্ভুক্ত ছিলে। অর্থাৎ কোরআন নাজিলের আগে কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রিয় নবী তা এগুলা জানতেন না। হ্যাঁ, সেখানে আল্লাহ প্রথমে বলছেন আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করেছি। হ্যাঁ, যে কাহিনীগুলো খুব সুন্দর সুন্দর কাহিনী যা আমাদের জীবনের জন্য শিক্ষা আছে সেগুলো বর্ণনা করছে। হ্যাঁ, তাহলে অর্থ সন্ধান আনলে আমরা সেই বর্ণনাগুলো পাবো, সেই ঘটনাগুলো আমরা জানতে পারবো। সূরা ইউসুফের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক কী বলছেন এবং 2 নম্বর আয়াতে কী বলছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আলিফ লাম মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা কী করতে পারো, বুঝতে পারো। সূরা নূরের আরও একটা আয়াত, সূরা 18 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক কী বলছেন ওয়াইবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন, যা আল্লাহ পাক মহাজ্ঞানী প্রজ্ঞাময়। ওয়াইবাইয়িনু লাকুমুল আয়াতি মানে একদম সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ কি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এরপরে দেখেন সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকেও কিন্তু আল্লাহ বলছেন এভাবেই আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষ অংশ। কাযালিকা বাইয়্যানাল্লাহু লাকুম লাআল্লাকুম তাকিলুন। আচ্ছা, সূরা নূরের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি চায় যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি চাইতো, এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন। আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। কাযালিকা বাইয়্যানাল্লাহু লাকুম আয়াতি আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দেখেন এই সূরা নূরের 57 নম্বর আয়াতেও কিন্তু অনেক কিছু বর্ণনা করছেন। শেষে আইসা বলছেন কাযালিকা বাইয়্যানাল্লাহু লাকুম আয়াতি আল্লাহু আলিমুন হাকিম। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। সূরা হাদীদের 16 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ পাক বলছেন, কি বলছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিকলিত হওয়ার সময় হয়নি, প্রশ্ন করেছেন। আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অতঃপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হলো, অতএব তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল আর তাদের অধিকাংশই কি ফাসিক। দেখেন এখানে আল্লাহ পাক সূরা হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন আলাম ইয়াকুন লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাসালা আলাইহিমুল আমাদ
ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। হ্যাঁ, তারা যেন মানে কি বলেছেন যে আল্লাহর স্মরণ করে এবং যা নাজিল করা হয়েছে, হ্যাঁ, তা দেখে তারা বিগলিত হওয়ার সময় হয়নি, আল্লাহ প্রশ্ন করেছেন। আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অতএব তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হলো, অতএব তাদের অন্তরসম কঠিন হয়ে গেল, তাদের অধিকাংশই ফাসিক। অর্থাৎ আল্লাহ যে কোরআন নাজিল করলো, সেই কোরআনের উপর যদি আমরা কি না করি, কোরআনের অর্থ শোনা জানি, কোরআন নিয়ে গবেষণা করি না করি, তাহলে আমরা কী হয়ে যেতে পারি? ফাসিক হয়ে যেতে পারি। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবুম ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? আল্লাহ পাক বলছে, তবুও কি তোমরা বুঝবে না? আফালা তাকিলুন, তার মানে হচ্ছে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এরপরে দেখেন সূরা শুআরার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। এটা সূরা শুআরার 2 নম্বর আয়াত। সূরা শুআরার আরও একটা আয়াত যদি আমরা পড়ি, সেখানে আল্লাহ পাক কি বলছেন? 195 এবং 196, বিলিসানিন আরবিয়্যিম মুবিন ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। সুস্পষ্ট আরবি ভাষার কিতাব, আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহের কিছু বর্ণনাও এখানে রয়েছে, সেটাই আল্লাহ পাক বলছেন। সূরা কামারের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াত সূরা কামার। আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? এখানে তো আল্লাহ আরও স্পষ্ট করে বলছেন যে এখানে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, এটা আমাদের অর্থসহ পড়তে হবে, অর্থসহ পড়লে আমরা উপদেশ গ্রহণ করতে পারবো। এবং শেষে প্রশ্ন করে, ফাহাল মিন, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই সূরা কামারের দেখেন এরপর আরও একটা 22 নম্বর আয়াতে ঠিক একইভাবে, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি কি কোরআন সহজভাবে নাজিল করে দিয়েছি তোমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য, অতএব তোমরা উপদেশ গ্রহণ করো, আসো কি? এবারে সূরা কামারের মানে আরও একটা আয়াত, যদিও আরবি একই, 32 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ বলেছেন। অর্থাৎ এটা যে কত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ পাক বারবারে সূরা কামারে কয়েকবারে আসছে। দেখেন 32 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? তাহলে বিভিন্ন জিনিস বর্ণনা করছেন, এরপরে গিয়ে আবার এই আয়াতটা বলছেন। তার মানে এখান থেকে আমরা আরও স্পষ্ট হইলাম যে আমাদের কোরআনকে অবশ্যই অর্থসহ পড়তে হবে। সূরা কামারের ওই 40 নম্বর আয়াতে একই কথা আল্লাহ পাক বলছেন। তারপরে সূরা দোকানের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অতএব আমি কি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি? মানে আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তা উপদেশ গ্রহণ করে। এরপরে দেখেন সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইন্না ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিকওমান লুদ্দা। আর আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো এবং কলহপ্রিয় কওমকে তার দ্বারা সতর্ক করতে পারো। অর্থাৎ কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, হ্যাঁ, যাতে তোমরা মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো। তো মুত্তাকিরা সুসংবাদ, কী সুসংবাদ, কেন পাইল সুসংবাদ, সেটা তো না জানলে হবে না। সেটা জানার জন্যই আল্লাহ পাক বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, হ্যাঁ, এবং কলহপ্রিয় কওমকে তার দ্বারা সতর্ক করতে পারো। অর্থাৎ আমাদের সমাজে বিশৃঙ্খলা মানুষকে যেন আমরা এই কোরআনের দ্বারা কী করতে পারি? সতর্ক করতে পারি। এরপরে সূরা দোকানের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? অল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এটা বরকতময় রাতে আল্লাহ পাক কী করছেন? নাজিল করেছেন। দেখেন এইভাবে আমরা কোরআন শরীফের অনেকগুলো আয়াত, কোরআন শরীফের
অনেকগুলো আয়াত আমরা বর্ণনা করলাম। এখান থেকে আমরা একদম এটা খুব ভালোভাবেই আমরা এই ধারণা পাই যে কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন। অর্থাৎ আমরা যেন বুঝতে পারি এজন্য আল্লাহ পাক অত্যন্ত সহজ করে সুস্পষ্টভাবে কোরআনকে নাজিল করেছেন। এজন্য পবিত্র কোরআনকে আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আমরা যদি কোরআনকে বুঝে শুনে না পড়ি, কোরআনে আল্লাহ পাক কী আমাদেরকে উপদেশ দিলেন সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে আমরা কোরআনকে বাস্তবায়ন করতে পারবো না। আর সেটা যদি আমরা না পারি, তাহলে এটা হবে কোরআনের প্রতি একটা জুলুম। এই যে অর্থসহ আমরা কোরআন পড়তে মানুষকে উৎসাহিত করি না, এটা হচ্ছে কোরআনের উপর একটা জুলুম। এই আয়াতগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেটা ভালোভাবে একটা ধারণা পেলাম। হয়তো গবেষণা করলে আরও কিছু বের হবে। আমি ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু যা একটু জানার চেষ্টা করেছি, সেখান থেকে যা পেয়েছি আপনাদেরকে বর্ণনা করেছি। যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিবেন। এবং আমি যেহেতু এই সম্পর্কে খুব বেশি আমার ওইভাবে পড়াশোনার সুযোগ কম হয়, আমি যেহেতু ভিন্ন একটা পেশার মানুষ, তারপর আমার কাছে মনে হয়েছে যে কোরআনের এই আয়াতগুলো মানুষকে জানানো উচিত যে আল্লাহ পাক কোরআনকে কঠিন করে নাই। যারা কোরআনকে কঠিন কঠিন বলে, বিভ্রান্ত হবে বলে নানাভাবে বলার চেষ্টা করে, তারা আসলে কি কোরআন প্রিয়, কোরআনের পক্ষের লোক, নাকি তারা কোনো দলের বা কোনো এজেন্সির এজেন্ট, এটা মাঝে মাঝে সন্দেহ হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।